আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব তালের গোলগোলা পিঠা। কিভাবে আমি তাল দিয়ে এই গোলগোলা পিঠাটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই প্রসেসে বানালে আপনাদের গোলগোলাটাও একদম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই গোলগোলাটা তৈরি করলাম। প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/3 কাপ চিনি, দিয়ে দিব হাফ চামচের মতো ইস্ট, 1 চিমটি পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা, হাফ কাপ দিয়ে দিব তালের রস। এই তালের রসটা কিন্তু অনেকটাই ঘন আছে, আপনারা চাইলে পাতলাটাও দিতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরা। আপনারা চাইলে কালো জিরার পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু আমি একটু মিশিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই পানির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে আমি মিশিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম ঘনত্ব হয়েছে, ঠিক এই রকম ঘনত্ব রাখবেন। এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট পর কতটা উপরে ফুলে উঠছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই গোলগোলার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিভাবে চুলায় দিব এই পিঠাগুলো একটু দেখিয়ে দিতেছি। হাতে নিয়ে এইভাবে দিয়ে দিলে কিন্তু গোলগোলার শেপটা খুব ভালো আসবে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। আগে থেকে আমি চুলায় তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি সবগুলো গোলগোলা দিয়ে দিব। আর আমি কিভাবে দিতেছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। গোলগোলাগুলো ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর ভেজে নেবেন। কোনোভাবে একেবারে হাই হিট করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তেতো লাগলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। গোলগোলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিছি যেন একসাথে লেগে না যায়। এখন আমি উল্টিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিছি। এখন এই সবগুলো পিঠা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলো কিন্তু অনেকটা কালার ছেড়ে দেবে, মানে আরও কালারটা অনেক সুন্দর হবে। এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কত সুন্দর একটা কালার আসছে। পাকা তালের এই গোলগোলাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এখন আমি এখান থেকে একটা পিঠা নিয়ে ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।